জ্যোতি, তোমার কাছ থেকে পাওয়া ভালোবাসা আর নিরলস আশার সাথে তোমার মনে মস্তিষ্কে ঘূর্ণিপাকের মতো ঘূর্ণায়মান স্বপ্নগুলো আজ আমার মনটা টেনে টেনে একটা সাদা কাগজের সামনে নিয়ে এসেছে। তোমার আবেগ মিশ্রিত কথাগুলো আমাকে বাধ্য করেছে কলম হাতে নেওয়ার। আমার প্রতি তোমার অগাধ বিশ্বাস লিখতে করেছে বাধ্য আমার বিবেককে। তাই আজ এখানে জ্যোতি, তুমি সেই সবুজ অরণ্যে আশ্রিত হওয়ার আগেই আমি আশ্রিত ছিলাম সেথা। জীবনের অনেকটা পথ একাকী রয়েছিলাম সেখানে, সাক্ষী কেবল ঈশ্বর আর ওই সবুজ অরণ্য। লোকালয়পূর্ণ জীবন থেকে তিক্ত বিরক্ত হয়ে ওইখানে যেটুকু সময় ছিলাম, আরামে ছিলাম, খুব আরামে ছিলাম। কোনো পিছুটান ছিল না, ছিল না কোনো হারানোর ভয়। নিঃস্ব হয়েই তো ওখানে যাওয়া আমার। হঠাৎ একদিন নির্বাক পথে কারো হৃৎকম্পনের আওয়াজ শুনে চমকে উঠি। ভেবেছিলাম কত কি, তার কি কোনো আস্ত আছে? অতঃপর তোমার সাথে শুভ দৃষ্টি। তোমার অপরিচিত মুখখানা দেখে বারবার আমার নিজেকে মনে হচ্ছিল যেভাবে আমি প্রথম এসেছিলাম এই সবুজ অরণ্যে। আচ্ছা জ্যোতি, তোমার মনে আছে আমাকে তোমার কিছুই বলতে হয়নি। তোমার চোখ দিয়ে গড়িয়ে পড়া এক একটি অশ্রুকণা আমাকে জানিয়ে দিয়েছিল তোমার জীবনের কাব্য। অবশ্য আমিও তেমন কিছুই বলিনি তোমাকে। তারপরও তোমার সপ্তম ইন্দ্রিয় দিয়ে তুমি দেখে নিয়েছিলে আমার ফেলে আসার কষ্টের গল্প কথা। বুঝে নিয়েছিলে কেন আমি নির্বাক। জ্যোতি, তোমার মনে আছে সেদিন মাত্র অল্প আলাপে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের জীবন জর্জরিত করা দুঃখগুলোকে। ভুলে গিয়েছিলাম অতীত, ভুলে গিয়েছিলাম ওই সবুজ অরণ্যের বাইরেও একটা পৃথিবী আছে। ভুলে গিয়েছিলাম মাত্র কিছু পলক আগেই প্রথম দেখা দুজনের। আচ্ছা জ্যোতি, সেদিনের কাটানো দুজনার সময়গুলো যদি সারা জীবনের প্রতিচ্ছবি হতো, খুব ভালো হতো, তাই না জ্যোতি? জানো জ্যোতি, আমি ওই সবুজ অরণ্যকেই আমার পৃথিবী মনে করতাম। যদি সত্যি তা হতো, শুধু তুমি আর আমি, শাস্তি আর শাস্তি না হয়ে শান্তি আর শান্তি হতো। তোমাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে মিছে মিছে আকাশ ধরতাম আর কাঁটা তারের দেওয়াল। আমার ভালোবাসার পরশে সেই কাঁটার তারকে বেলি ফুলের মালা করে তোমার খোঁপায় দিতাম সাজিয়ে। পাহাড়ের চূড়ায় উঠে যখন তুমি বলবে, অন্ত, আমি আকাশ যেতে চাই, ওই আকাশের সব রং দিয়ে আমার মনের আলপনায় অন্ত লিখতে চাই, তখন আমি হাজার খানেক আকাশ আমার বুকের ভেতর নিয়ে নিজেকে সমর্পিত করব তোমার কাছে। আর বলবো, নাও জ্যোতি, একটা কেন, হাজারটা আকাশ তোমার হাতের মুঠোয়। এই মনে যত রং আছে, আকাশ সেও তত রং নেই। ইচ্ছে মতো অঙ্কন করো তোমার মনের আলপনায়। কত ভালো লাগতো, তাই না? আচ্ছা জ্যোতি, আরেকবার কি আসবে সেই সবুজ অরণ্যে? নিস্তব্ধ চারপাশ, ফাঁকা রাস্তা, সারি সারি বৃক্ষ, অজানা ফুলের সুভাষ, অচেনা পাখির কুহুতান, এসব কিছুর মাঝখানে, যেখানে তোমার ভালো নামটাকে পাল্টিয়ে সংক্ষেপ করে আমি জ্যোতি রেখেছিলাম, সেই পাহাড়ের পাদদেশস্থ বড় গাছটার নিচে। জ্যোতি, আসবে তুমি? কথা দিচ্ছি, এবার আসলে তোমাকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠব। দুজন মিলে সেই সবুজ অরণ্যকে প্রশ্ন করব, চিৎকার দিয়ে শোধাবো তাকে, তোমার রং এখনো সবুজ কেন, নীল কেন নয়? আমাদের বিসর্জিত কষ্টগুলো কি এত কম ছিল যে তুমি এখনো নীল হয়ে উঠতে পারোনি? নাকি আমরা দুঃখ বিসর্জন করতে গিয়ে যেটি অর্জন করলাম তার রঙে তুমি এখনো সবুজ?
তাহলে কি সেটি ভালোবাসা, যার উত্তর আমাদের অজানা?